কাউকে গ্রহণ করেন, দ্বীনের জন্য কাউকে শহীদ হিসেবে কবুল করেন। ভয় করবে না, পরোয়া করবে না। পরিষ্কার বলি, তোমরা ভয় করো, তোমরা পরোয়া করো, অথচ বাতিল পরোয়া করে না। তোমরা ভয় করো, তোমরা চুপ থাকো, বাতিল চুপ থাকতে রাজি নয়। আমাকে বলে আপনারা জোরে কথা বলেন কেন? আমি বলি বাতিল যতদিন জোরে কথা বলবে, আল্লাহর কসম আমি মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। বাতিলের মুখ বন্ধ করো, না হলে আমাদের মুখ চলবে। রব্বে কাবার কসম, আলেমকে বলি, ছাত্রকে বলি, সুপরিষ্কার বলি, যুবকদের বলি, বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। বাতিল যেই হোক না কেন, রব্বে কাবার কসম, যেখান থেকে হোক, যেই হোক না কেন, বাতিল যতক্ষণ রণাঙ্গনে থাকবে, ইমানদার আলেম যুবক ময়দান ছেড়ে পালিয়ে যাবে না, যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, কুড়িয়ে দাও। বাতিলদের আস্তানা, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেষ কথা এটাই আমার অনুরোধ, ইসলামকে জানবো এবং ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দিব তো ইনশাআল্লাহ। আমি ছাত্রদের বলি, তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আধুরা পড়াশোনা নয়, ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুষম ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলামে বিজয় আছে, ইসলামিস্ট পরাজিত হয় না। সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও ইসলামকে কারো ক্ষতিগ্রস্ত করার সুযোগ নাই। যদি মনে করে শেষ করে দিবা, আমরাই শেষ, আমরাই শেষ উম্মা। আমাদের কিতাব সর্বশেষ কিতাব, আমাদের পয়গম্বর সর্বশেষ পয়গম্বর। যেদিন আমরা থাকবো না, যদি আমরা শেষ হয়ে যাই, তোমরাও থাকতে পারবে না। ইসলাম পাওয়ার, ইসলাম বিজয়, ইসলাম শক্তি। ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামকে বোঝো, ইসলামের আলো পৌঁছে দাও। আল্লাহর কসম, গোটা দুনিয়া তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন যে আসলে জনগণকে আমরা ইসলাম বোঝাতে পেরেছি কিনা। যে যুবক যাকে আমরা ইসলাম বোঝাই, সে কিন্তু ঠিকই ইসলামটাকে এমন ভাবে আঁকড়ে ধরে ইসলাম ছাড়তে রাজি হয় না। কথা ঠিক না বেটি? এমন অনেক শিক্ষিত লোকজন আমি দেখেছি, অনেক শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করে ব্যক্তিকে আমরা দেখেছি। আমার দিকে আপনারা তাকান, ইসলামে যত বিষয় আদি আছে, 20 মিনিট সময় আমাকে দিবেন আপনারা? কষ্ট হবে না তো? ছাত্র আলেম ওলামারা 20 মিনিট তো বলতে পারবো নাকি? যদি আপনারা নড়াচড়া করেন, আমার মনোযোগে বিঘ্ন ঘটবে। ইসলামের যত বিষয়গুলো আছে, ফুকাহায়ে কেরাম ইসলামের সমস্ত বিষয়গুলো 5 ভাগে ভাগ করেছেন, যা উমুরুদ্দিন বা কোন কোন ফকিহ শিরোনাম করেছেন মাদারু উমুরুদ্দিন। উমুরুদ্দিন মানে দ্বীনের বিষয়বস্তু, দ্বীনের বিষয়াদি, দ্বীনের বিষয়াদি সমস্ত বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? ছাত্ররা হাত উঠাও, 5টা আঙ্গুল উঠাও। সাধারণত আপনারা ওঠান, আপনারা শুনে নেন। পুরা ইসলাম জানার দরকার আছে না নাই? আছে না নাই? কারো মাথা ব্যথা, পা ব্যথা, পেটে জখম, তো পায়ে যতই চিকিৎসা করুক সে সুস্থ হবে না? পুরা দেহের ট্রিটমেন্ট করতে হবে। ইসলামের তো নানা বিষয় আছে, যে বিষয়টা মানবেন সেটার সুফল আপনি পাবেন, কিন্তু ইসলামের পরিপূর্ণ সুফল আপনি পাবেন না। ইসলাম বিজয়ের ধর্ম হলেও আমরা বিজয়ী হতে পারবো। হাত লম্বা করে ওঠা, লম্বা করে। ইসলামের বিষয় আদি কয় ভাগে বিভক্ত? আমি মুরব্বী আলেমদের কাছে মাযরাত পেশ করতেছি, আপনাদের হাত উঠাইতে হবে না, আপনার সাথে দোয়া করব। যারা মুরব্বী আলেম আছে, সামনে কোনো আমি মুরব্বী দেখতেছি না, সব ইয়ংস্টার, সবগুলো যুবক। কথা ঠিক না বে ঠিক? হাত লম্বা সময় উঠাইতে হবে, এই জন্য মুরব্বীদের আলাদা করতেছি, লম্বা লম্বা। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? 1 আকায়েদ, 1
কি? আরো জোরে। এক কি? আরো জোরে। দুই ইবাদত। বলেন দুই কি? বলেন বলেন। তিন মুআমালা। তিন কি? চার উকুবা। চার কি? বলেন চার কি? পাঁচ আদাব। আপনার একটা গল্প বলেন শুনি, নগদ গল্প শুনবেন একটা। হঠাৎ করে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম আমাদের এক ছাত্র লেকচার দিতেছে ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে। ইসলামের বিচার ব্যবস্থায় ব্যভিচারের শাস্তি আছে না নাই? আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। ব্যভিচারের শাস্তি আপনি কিভাবে নিশ্চিত করবেন? জিনার শাস্তি নিশ্চিত কেমনে করবেন? কেন কেমনে করব? মানে জিনা প্রমাণিত হবার জন্য কয়জন সাক্ষী লাগে? আরো জোরে বলেন। চারজন সাক্ষী। কিভাবে দেখতে হবে? যেমন সুইয়ের গোড়ায় সুতা ঢুকানো হচ্ছে। এখন আপনারা আমাকে বলেন, কেউ জিনা করলে চার সাক্ষী দাঁড় করে রেখে করে, কিয়ামত পর্যন্ত ব্যভিচারের শাস্তি দেওয়া যাবে না। অথচ আমরা বলি ইসলামের ন্যায় বিচার আছে। সে এই বিষয়ে কথা বলতে গিয়া ইসলাম যে একটা কমপ্লিট প্যাকেজ দেয় প্রত্যেক বিষয়ে, এটা তার ফুটে উঠে নাই। অত্যন্ত মেধাবী ছিলেন। আমি তাকে নক করলাম, বললাম দেখো কথা আসলে এমন হবে, যদিও চারজন সাক্ষীর প্রয়োজন, চারজন সাক্ষী ছাড়া জিনা ব্যভিচারের বিচার করা যাবে না, তবে সাক্ষী ছাড়াও যদি জানি কিংবা জানিয়া স্বীকারোক্তি দেয় যে আমি জিনা করেছি, তো কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, তার উপর হুদুদ বাস্তবায়ন হবে। কথা ঠিক না বেঠিক? প্রশ্ন থেকে যায়, হুজুর এই যুগে জিনা করে আপনি সাহাবায়ে কেরাম পাইছেন, জিনা করে আবার বলবে যে আমি জিনা করছি, কিভাবে বিচার হবে? তাহলে আপনারা তো ইসলামী আইনে বিচার কার্য পরিচালনা করতে পারবেন না। আমি তাকে বললাম দেখো এই বিষয়টা তোমার মিস হয়ে গেছে, এই বিষয়টা তোমার ছুটে গেছে। ইসলামের অপরাধের শাস্তি তিন ভাবে দেওয়া হয়: হুদুদ, কিসাস, তাজিরা। বলেন হুদুদ, কিসাস, তাজিরা। কিসাস মানে কি? বদলা, কতলের বদল। বলেন কিসাস মানে কি? আপনার কান কেটে দিছে, তার ওই কানটা কেটে দেওয়া হবে। আরে কথা ঠিক না বে ঠিক? আপনার হাত ভেঙে দিছে, তার ওই হাতটা ভেঙে দেওয়া হবে। আপনি জানেন কেউ যদি কারো হাত ভাঙে আর তার হাত ভেঙে দেয়, আগামীতে মারামারি 95 বার বন্ধ হয়ে যাবে। হাতে বাড়ি দেওয়ার আগে চিন্তা করবে, আমি যে লাঠি দিয়ে তার হাতে বাড়ি দিতেছি, তার হাতটা না হয় ভাঙলাম, কাল তো আমার হাতটাও থাকবে না। আরে কথা ঠিক না বে ঠিক? কিসাস, হুদুদ, হাদ। হুদুদ সুনির্দিষ্ট কিছু অপরাধের শাস্তি কোরআন সুন্নাহ নির্ধারিত করে দিয়েছে। যেমন চুরির শাস্তি, ব্যভিচারের শাস্তি, ডাকাতের শাস্তি আছে না নাই? অপবাদের শাস্তি আছে না নাই? শুনবে খবর